ওয়েলকাম গাইস। দেখুন আজকে নীল ষষ্ঠীর দিনে দুপুরে বা সন্ধেবেলা ঠাকুরকে ভোগ দেওয়ার পর আমরা এটা খাই। মানে প্রত্যেকেই খেতে পারে, যারা নীল ষষ্ঠী করে শরীরও ভালো থাকবে, কোনো ক্ষতিও করবে না, আর এটা তো উপাদেয় খাবার। তা দেখুন, আমি প্রথমে আগে সাবুর সঙ্গে একটু আমল দুধ, সন্দেশ আর দুটো বাতাসা নিয়েছিলাম। তারপরে এই যে ফলগুলো কুচিয়ে রেখেছি, এই ফলগুলো দিয়েছি। তো এই ফলগুলোর মধ্যে আছে কলা, শসা, আঙুর, খেজুর, আপেল, এইসবগুলো আমি দিয়েছিলাম। তো যাই হোক, এবার এগুলো দিয়ে আমি মেখে নেবো। এতে আমি চিনি আর ব্যবহার করব না। যারা মিষ্টি খায় তারা অবশ্যই ব্যবহার করবে, কিন্তু আমি ব্যবহার করব না। তাই এইভাবে মেখে নিয়ে, হালকা হাতে মেখে নিয়ে তারপর এটাকে খাওয়া হবে। এতে আর কিছুই দেওয়ার দরকার নেই, সমস্ত কিছু পড়ে গেছে। হ্যাঁ, অনেকে নারকেল কোড়াও দেয়, তা নারকেল কোড়া আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি। আপনারা পারলেন নারকেল কোড়া দিতে পারেন। তা দেখুন, আমার মাখা হয়ে গেল। এবার এটা ভাগ করে সবাইকে দিয়ে দেবো। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করুন।